আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন মনে করে প্লিজ একটি লাইক দিয়ে শুরু করবেন। তো আমি বাজারের দিকে যাব। বাজারের দিকে যাব, তার আগে মেয়েকে কোচিংয়ে রাখবো আর কি, রাখতে যাব। ওকে কোচিংয়ে রেখেই ভাবছি যে বাজার করব। তো বাজারে গেলে তো আসলে কি বাজারে একদমই যেতে ইচ্ছে করে না, কিন্তু কি করব, বাজার তো করতে হবে, তাই না? এত পরিমাণ গরম, আর বাজারে মানে এক জায়গায় তো সব জিনিস পাওয়া যায় না। দেখা মাছ বাজার আলাদা, মুরগি বাজার আলাদা, তারপরে সবজি বাজার আলাদা, আরও দেখা যায় যে শুকনো বাজার সেগুলো আলাদা। আর এত পরিমাণ ভিড়, মানে ভিড়ের জন্যে আমার যেতে ইচ্ছে করে না। আর ওখানে আসলে ট্রাফিক থাকে, এ কারণে গাড়ি নিয়েও মানে যাওয়া যায় না, অনেকটা হেঁটে তারপরে এসে গাড়িতে উঠতে হয়। তো বাজার নিয়ে রিক্সা নিয়ে এভাবে, আর যদি রিক্সা বাজার থেকেই নেয় পাওয়াই যায় না, ওভাবে উঠতে যায় না, ট্রাফিক পুলিশ অনেক, মানে ওখানে খুব গাড়ি ঘোড়া, আর বড় শহর তো অনেক ঝামেলা হয় সে কারণে। তো যাই হোক, এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে মেয়ে মুখ হাত ধুচ্ছে, ওর জামা কাপড়গুলো আমি বের করে রাখলাম যে ও ড্রেসগুলো এগুলোই পরবে। আর এ তো মানে বাজারে কোচিংয়ে আগে ওকে রেখে তারপরে বাজারের দিকে যাব। আর আমরা আসলে রোজ এই বাজার করা, আমার মনে হয় যে বাজার করাটা যদি কেউ করে দিত, আমার বাজার করাটা খুবই মানে বিরক্তির একটা কাজ। তবে কেনাকাটা করতে গেলে কিন্তু বিরক্ত বিরক্ত মনে হয় না কখন, যখন দেখা যায় যে আমার কোনো কাজ নাই, অন্য কোনো কাজ করবো না, শুধু কেনাকাটার জন্য যাব, তখন কিন্তু ভালো লাগে। আর যদি অনেক বেশি প্যারা থাকে, দেখা যায় যে এই কাজ সেরে রান্না বান্না তারপরে আবারও কিছু কাঁচা বাজারও করা লাগবে, তখন কিন্তু খুব রাগ হয় আর প্যারা লাগে। আর দেখা যায় যে যদি শুধু কেনাকাটার জন্য হয় তাহলে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, তো কী করব, খাওয়া লাগলে পড়া লাগলে কাজ তো করতেই হবে। এদিকে তো দেখতে পাচ্ছেন আমি কোচিংয়ের এদিকে চলে আসছি। তো মেয়েকে রেখে তারপরে আমি বাজারে যাব আর কি। তো এই তো বাজার করে নিয়ে চলে আসছি। তো বাজারের যেগুলো সদাপাতি সেগুলো আর আজকে দেখাবো না, হয়তো পরবর্তী ভিডিও দেখাতে পারি, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে। আর তো আমি চালটা নিয়ে আসছি। তো আজকে চালটার আচার করব। আসলে চালটার আচার পছন্দ করে না এমন মানুষ কমই আছে, আমার তো খুবই বেশি পছন্দের। তো আমি যে চালটাটা কেটে নিয়েছি, কেটে তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু ভাপ দিয়ে নিচ্ছি। আর চালটা কিন্তু অনেক বেশি শক্ত থাকে, এটাকে ভাপ দিয়ে নিতে হয়। তবে যে আমি আমার মতো করে আচারটা করব। তো আমি আসলে কোনো এভাবে আপনাদেরকে শিখাচ্ছি না, আসলে এই আচারটা আমি কখনো করি নাই, সেই জন্যে আর বলতেছি না। তো যাই হোক, এদিকে আমি চালটা ভাপ দিতে দিয়ে আমি একটু ব্লেন্ডারে মশলা করে নিচ্ছিলাম। মশলাটা আগে থেকেই গুছিয়ে রেখেছিলাম, কারণ মশলাটা শেষ হয়ে গেছে এই কারণে। তো এই তো এখন আমি যে কড়াইতে তেল দিয়ে দিছি। তেল গরম হয়ে গেলে এর ভিতরে ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু এলাচ দিয়ে দারচিনি দিয়ে দিলাম। আর বেশি তেল দিব না, কারণ একটা চালটা বেশি যে চালটা না। আর মেয়ে বলছিল যে খুব বেশি তেল দিবে না, মানে ও আসলে কয়েকদিন থেকে আমারও তেলের কিছু জিনিস মানে খেতে পারছি না কেন জানি, মানে তেলের কোনো কিছু খেলে কেমন যেন একটা মনে হচ্ছে, কীরকম যেন। যাই হোক, এদিকে ফোড়ন দিলাম। ফোড়ন দেওয়ার পরে একটু ভেজে নিয়ে তারপরে আমি রসুন থেতে করা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে রসুনটা আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব। একদম ঘরোয়াভাবে কম মশলায় আমি চালটার আচারটা করব। তারপরে একটি শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচ দেওয়ার পরে, শুকনো মরিচটা ভাজাই ছিল সে কারণে বেশি ভাজি নাই। আর যে তো ভাপ দিয়ে রাখা চালটাটা এখন আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দিচ্ছি। আর এমনিতে ফোড়ন, রসুন এগুলো যে
তেলে সুন্দর করে ভেজে নিয়ে যে কোনো আচারই কিন্তু অনেক বেশি সুন্দর একটা মানে খেতে ভালো লাগে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর কি। তখন আমি তো বারবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আর আমার মেয়ে হচ্ছে বেশি মিষ্টিও পছন্দ করে না, বলেছে একটু টক টক করে হচ্ছে যে আচারটা করবে, ও আবার টক খুব পছন্দ করে। তো এখানে দেখতে মনে হচ্ছে অনেক চিনি দিয়েছি, আসলে না। চালটা হিসাবে মানে যারা একটু মিষ্টি পছন্দ করে সেই হিসেবে আরও একটু চিনি লাগতো, কিন্তু আমি দিলাম না বেশি, যেহেতু আমার মেয়ে বলেছে যে ও টক খাবে, বেশি যেন মিষ্টি না হয় আচার, সেই কারণে। তো দেখুন চিনিটা গলে গেছে, গলে কিন্তু এখন অনবরত নাড়তে হবে, নাড়লে কি হবে যে কি মানে সুন্দর একটা আঠা আঠা ভাব হয়ে আসবে। আর আমরা যারা হচ্ছে দোকান থেকে কিনে খাই, দোকান থেকে বলতে বিশেষ করে হচ্ছে পদ্মার পাড়ে মানে নদীর ধারগুলোর ওই সাইডে চালটার আচারটা এত বেশি মানে টেস্ট মানে পাওয়া যায়। অন্য অন্য সাইডে কিন্তু আমার অত বেশি ভালো লাগে না, কিন্তু ওই সাইডের আচারগুলো খুবই বেশি মজার। তো আমি অনেক দিন আগে একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো এই পর্যায়ে না আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। আর আমি হচ্ছে যে সময় ভাপ দিয়েছিলাম ওই সময় আমি একটু হলুদ আর লবণ দিয়েছিলাম। তো পরবর্তীতে আমি কোনো লবণ দিই নাই, যখন আচারটা নেড়ে চেড়ে হয়ে আসতেছিল ওই সময় কিন্তু আমি হচ্ছে বিট লবণটা দিলাম। আর বিট লবণটা দেওয়ার কারণে কিন্তু একদম আচারের টেস্টটা অনেক গুণে বেড়ে গেছে, মানে খুবই ভালো লাগছিল। আমি একদম সিম্পলভাবে যদিও করেছি, কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল। যাই হোক, এই তো আমার আচারটা হয়ে গেছে আর আমি এদিকে হচ্ছে নামিয়ে নিয়েছি। আর আজকে ভিডিওটা ছোটই দিয়েছি, বেশি বড় করি নাই। তো যাই হোক, আমি 8 মিনিটের বেশি তো ভিডিও করি না, 8 মিনিট কয়েক সেকেন্ড এরকমভাবেই ভিডিওটা করি। তো আচারটা কেমন লাগছে, কালারটা আপনারা সবাই বলবেন কেমন হয়েছে। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো প্লিজ আপনারা হচ্ছে আপনাদের মতামত জানাবেন কমেন্টে, মূল্যবান মতামত জানাবেন। তো আমি আমার মতো করে আচারটা করে দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা এভাবে, যারা জানেন না তারা এভাবে বানিয়ে খেতে পারেন, আর যারা জানেন তারা তো জানেনই। তো সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।